হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ভিডিও। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। পে স্কেলের আন্দোলন নিয়ে নতুন খবর। রোজার মধ্যে সিলেটসহ অন্যান্য বিভাগে প্রতিনিধি সমাবেশ করা হয়েছে। বরিশাল ও খুলনায় সমাবেশ শেষে ঢাকা সমাবেশ করা হবে। ঢাকার বড় কর্মসূচি দিতে হলে আগে বিভাগীয় কর্মসূচি সফল করতে হবে। বিগত সরকার পে স্কেলের জন্য যে টাকা রেখে গেছে তা অন্য খাতে খরচ করা হয়েছে। আমরা সরকারি চাকরিজীবীরা 11 বছর ধরে পে স্কেল পাই না। সরকারি চাকরিজীবীদের পে স্কেল নিয়ে বিভাগীয় সমাবেশ করেছেন আন্দোলনকারীরা। সব বিভাগের সমাবেশ শেষে ঈদুল ফিতরের পর ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচি পালন করবেন তারা। বুধবার সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক মোহাম্মদ ওয়ারেস আলী দৈনিক শিক্ষা.কমকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রোজার মধ্যে সিলেটসহ অন্যান্য বিভাগে প্রতিনিধি সমাবেশ করা হয়েছে। বরিশাল ও খুলনায় সমাবেশ শেষে ঢাকায় সমাবেশ করা হবে। ঢাকায় বড় কর্মসূচি দিতে হলে আগে বিভাগীয় কর্মসূচি সফল করতে হয়। বিগত সরকার পে স্কেলের জন্য যে টাকা রেখে গেছে তা অন্য খাতে খরচ করা হয়েছে। আমরা সরকারি চাকরিজীবীরা 11 বছর পে স্কেল পাই না। এর আগে গত 24 ফেব্রুয়ারি অর্থ প্রতিমন্ত্রী মোহাম্মদ জোনায়েদ আব্দুর রহিম সাকির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন কর্মচারী নেতারা। সচিবালয়ে বাংলাদেশের সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও উপসচিব মোহাম্মদ খালেক, বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সমন্বয়ক এম.এ হান্নান সহ বেশ কয়েকজন কর্মচারী নেতা উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানান কর্মচারী নেতারা। বিগত সময়ের পে স্কেলের দাবিতে চলা বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে কর্মচারীদের পক্ষে যে আওয়াজ জোনায়েদ সাকি তুলেছিলেন তা স্মরণ করিয়ে দেন তারা। পরে পে স্কেল নিয়ে নতুন সরকারের পরিকল্পনার কথা জানতে চান কর্মচারীরা। এ সময় প্রতিমন্ত্রী বলেছেন, একটু সময় লাগবে, তবে আপনারা আস্তে ধীরে পে স্কেল পাবেন। সাক্ষাৎ শেষে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সমন্বয়ক এম.এ হান্নান দৈনিক শিক্ষা.কমকে বলেন, প্রতিমন্ত্রী বলেছেন পে স্কেল নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান যেহেতু বলেছেন আপনারা আস্তে ধীরে পাবেন, তবে একটু সময় লাগবে, ধৈর্য ধরেন পাবেন। তবে কতদিন সময় লাগবে তা স্পষ্ট করেননি প্রতিমন্ত্রী। তো ভিউয়ার্স, এখানে যে আন্দোলনের বিষয়টি মূলত এখানে তারা বলছে যে আন্দোলন করবে নবম জাতীয় পে স্কেল নিয়ে, যেই তালগুলা চলছে কবে হবে কবে হবে না বা হওয়ার সম্ভাবনা আছে কিনা, কিন্তু তারা বলেছে আস্তে ধীরে হবে। তো এই বিষয়টি মূলত যে কবে হবে কোনো এক্স্যাক্ট ডেট বা কোনো নির্দিষ্ট সময় তাদেরকে বলা হয়নি। এই কারণেই মূলত এই আন্দোলনটি আবার তারা পুনরায় করতে যাচ্ছে, যে তারা একটি সঠিক তথ্য পাবে আন্দোলন করার মাধ্যমে, যে কবে নাগাদ এই নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন হবে এবং কবে থেকে কার্যকর শুরু করবে আর কি। তো এই ছিল মূলত বিষয় এই ভিডিওতে, যে আপনারা নবম জাতীয় পে স্কেলের জন্য যেসব সরকারি কর্মকর্তারা অপেক্ষা করছেন, তাদের একটি নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট একটি টাইম তাদেরকে দিতে হবে, যে কোন সময় তারা মূলত এই নবম জাতীয় পে স্কেলটি পেতে পারে। এবং যদি এটি বাস্তবায়ন না হয় তাহলে বিভাগীয়ভাবে প্রথমে, তারপরে ঢাকায় তারা নতুন করে একটি আন্দোলন কর্মসূচি পালিত করবে। এই মূলত এই প্রতিবেদনে দেওয়া হয়েছে। তো ভিউয়ার্স, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন। সকল ধরনের খবরাখবর সবার আগে পেতে সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।